আসসালামু আলাইকুম, আদাব। গতকালকে মার্কিন যুক্তরাষ্ট্রের ভারত সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা প্রধান তুলসী গ্যাবার্ট বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে একটি সাক্ষাৎকার দিয়েছেন ভারতের একটি গণমাধ্যমকে, একটি টেলিভিশনকে। তিনি যে এই কথাগুলো বলবেন আমরা সবাই জানি, কারণ বাংলাদেশ সম্পর্কে এই কয়েক মাসে দুনিয়াব্যাপী বিশ্বব্যাপী যে পরিচিতি হয়েছে, বিশেষ করে গত 7ই মার্চ হিজবুত তাহরিরের মার্চ ফর খেলাফত শোডাউনের পরে বিশ্ব মিডিয়ায়ও এই নিয়ে সমালোচিত হয়েছে, বলা হয়েছে বাংলাদেশ ধীরে ধীরে আসলে একটি জঙ্গি রাষ্ট্রের দিকে ধাপিত হচ্ছে এবং এইখানে সংখ্যালঘু সম্প্রদায় যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ক্যাথলিক তাদের উপর নির্যাতন হচ্ছে, হত্যা করা হচ্ছে, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে। তারই প্রেক্ষিতে তুলসী গ্যাবার্ট বিভিন্ন তথ্যের ভিত্তিতে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র সারা দুনিয়াব্যাপী তাদের নেটওয়ার্ক এমন, তাদেরকে কেউ তথ্য প্রমাণ করতে হয় না, তারা নিজেদের স্বার্থেই, যেহেতু তারা সারা দুনিয়াতে তাদের আধিপত্য বজায় রাখতে চায় বিভিন্নভাবে, তাই তারা তথ্য সংগ্রহ করে এবং সেই অনুযায়ী কাজ করে এবং তাদের বিভিন্ন সংস্থা, তাদের রাষ্ট্র এই হাই কমিশন, দূতাবাস সহ ছাড়াও বিভিন্ন এনজিওর মাধ্যমে, বিভিন্ন সংস্থার মাধ্যমে তারা এই কাজগুলো করে থাকে। পাশাপাশি ভারত গোয়েন্দা সংস্থাও তাদেরকে এই তথ্যগুলি দিয়েছে এবং তথ্যের ভিত্তিতে সঠিকভাবেই তারা তুলসী গ্যাবার্ট বলেছেন এই কথাগুলো। তিনি কি বলেছেন? তিনি বলেছেন, আমি যদি একটু পরে শোনাই। যে তুলসী গ্যাবার্ট বাংলাদেশে একটি আশঙ্কা করছেন বাংলাদেশে জঙ্গির উত্থান এবং খেলাফত প্রতিষ্ঠার একটা প্রচেষ্টা চলছে, যা ট্রাম্প প্রশাসন কোনো অবস্থায় মেনে নিতে পারে না। তাই তিনি বলেছেন তারা ইতিমধ্যেই ট্রাম্প প্রশাসন এ ব্যাপারে অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করা শুরু করে দিয়েছে এবং তারা ভবিষ্যতে নিয়ে কাজ করবেন। এটা হচ্ছে মূল কথা। এইটাকে কাউন্টার করার জন্য এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে প্রায় 12 ঘন্টা পরে, আরো অনেক পরে, গভীর রাতে একটি বিবৃতি প্রদান করা হয়েছে, যাতে টোটাল বিষয়টাকে অস্বীকার করা হয়েছে। এই অস্বীকার করার যে মানসিকতা ইউনূসের বরাবরের মতো এই সরকারের, যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি হয়ে দেশে এখন বিরাজমান, কিন্তু ইউনূস নিজেই বলেছেন বিভিন্ন সাক্ষাৎকারে আইন শৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, জিনিসপত্রের দাম মানুষের ক্ষয় ক্ষমতার বাইরে চলে গিয়েছে, সিন্ডিকেট এখনো বহাল রয়েছে। ইউনূস বলেন মানুষ বড় আর সুখেই আছে। সিন্ডিকেট বলতে তিনি কিছু বোঝেন না। ইউনূস শুধু নয়, ওনার প্রেস শরীফ সহ সবাই এটা অস্বীকার করে। দেশের বর্তমান যে বাস্তব পরিস্থিতি তারা স্বীকার করতে রাজি না। তাও যখন বলে বিগত সরকারে তাদের ভাষায় আওয়ামী লীগ, শেখ হাসিনা সরকারের দূষররা এইসবগুলো করছে, দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এইটা তাদের প্রতিদিনের নিয়ম হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, যে কথাটি বলতে চাচ্ছিল, এই অস্বীকার করতে গিয়ে বেমালুম বলা হয়েছে যে বাংলাদেশে কোনো এই ধরনের কোনো তৎপরতা বা এটা মিথ্যাচার, অর্থাৎ এই সরকার থেকে তুলসী গ্যাবার্টের বক্তব্যকে মিথ্যাচার, বিভ্রান্তিমূলক বলে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হচ্ছে। যারা গত 7 মাসের খোঁজ খবর রাখেন দেশের মানুষ, তা জানেন কিভাবে দেশে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে, কিভাবে এই
ধর্মীয় সন্ত্রাসীরা মব কালচার করছে, ভাঙচুর করছে, মিছিল করছে, হুমকি ধামকি দিচ্ছে। এমনকি ইসলামিক খেলাফত প্রতিষ্ঠার জন্য যে হিজবুত তাহরির ঢাকা শহরে গত 7 মার্চ বিশাল মিছিল করল, তাকে প্রতিহত করার জন্য সরকারের তেমন কোনো প্রচেষ্টা ছিল না। তারা এর আগেও করেছে, লিফলেট করেছে, পোস্টারিং করেছে, মিছিল করেছে, কিন্তু সরকার তরফ থেকে কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়নি তা প্রতিহত করার জন্য, বরং উৎসাহিত করা হয়েছে, পৃষ্ঠপোষকতা করা হচ্ছে। বঙ্গবন্ধুর বাড়ি যখন ভাঙা হয় তখন উৎসাহিত করা হয়েছে। কারা ভেঙেছে? এই জঙ্গিরা, উঙ্গররা। এই যে ইনকিলাব মঞ্চ নামে একটি সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে, তাও সরকারের পৃষ্ঠপোষকতা। সুতরাং তুলসীকে এবার যে মিথ্যা বলেননি তা তো এই দেশের মানুষ জানে, আমরা জানি, এটাই বাস্তবতা। তো আমি যে কথাটা আমি মূলত বলতে চাচ্ছি, কথাটাই হচ্ছে তুলসী গেবার্ডের বক্তব্যের প্রতিবাদ করতে গিয়ে মূলত এই সরকার, যারা আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে এই মুহূর্তে পারলে শেখ হাসিনাকে এই মুহূর্তে ফাঁসিতে ঝুলাতে চায়, যারা আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিতে চায়, নিষিদ্ধ করতে চায়, তুলসী গেবার্ডের বক্তব্যের প্রতিবাদ করতে গিয়ে তারা কিন্তু প্রকারান্তরে শেখ হাসিনা সরকারের প্রশংসাই করে ফেলেছে। কিভাবে করেছে আমি পরে শোনাচ্ছি আপনাদের। এখানে বলা হয়েছে বাংলাদেশ, বিবৃতিতে বলা হয়েছে বাংলাদেশ ঐতিহ্যগতভাবে শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক ইসলাম চর্চার জন্য সুপরিচিত এবং চরমপন্থা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে অসাধারণ অগ্রগতি অর্জন করেছে। এই যে সন্ত্রাসের বিরুদ্ধে একটি সেকুলার বাংলাদেশ প্রতিষ্ঠা করার সংগ্রাম, প্রচেষ্টা, এটা কি বর্তমান সরকার করেছে? অবশ্যই না। বিএনপি জামাত জোট করেছিল? অবশ্যই না। বিএনপি জামাত জোটের সময় বরং বাংলা ভাই সহ অন্যান্য জঙ্গি গোষ্ঠীর উত্থান হয়েছিল। বিগত 15 বছরে শেখ হাসিনার সরকার তাদেরকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছিল। অনেককেই ধরে ধরে জেলে পড়েছিল, সাজা হয়েছিল। যে জঙ্গিদেরকে সাজা করে দেওয়া হয়েছিল তারাই আবার 5ই আগস্টে জেল ভেঙে পালিয়েছে। গত 5ই আগস্ট নরসিংদী এবং কাশিমপুর কারাগার থেকে পালিয়েছে। আবার এই সরকার কিছু কিছু জঙ্গিকে জামিনে মুক্তি দিয়েছে। সুতরাং এই যে জঙ্গিবাদের বিরুদ্ধে যে সর্বাত্মক নির্মূলের জন্য সরকার যে প্রচেষ্টা, বাংলাদেশের সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে জেহাদ, সেইটা কিন্তু শেখ হাসিনার আমলে করা হয়েছিল। এইটা স্বীকার করে, এই যে ঐতিহ্যগতভাবে বাংলাদেশ এর বিরুদ্ধে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে, এইটা স্বীকার করে মূলত এই সরকার শেখ হাসিনা সরকারের শাসনামলের প্রশংসা করল। তাকে স্বীকার করতে হলো, প্রশংসা বাধ্য স্বীকার করতে হলো, ভবিষ্যতে তাই করতে হবে। এই যে যমুনার সেতুর যমুনা রেল উদ্বোধন, এইটাও শেখ হাসিনার অবদান। এই যে আজকে পদ্মা সেতু, মেট্রো রেল, এই যে দেশের প্রভূত উন্নয়ন, এইটা ওই সরকার স্বীকার না করলো, ইতিহাসে তো অস্বীকার করার সুযোগ নেই। এই সরকার একদিন তাও স্বীকার করবে। অর্থাৎ শেখ হাসিনার অবদানকে অস্বীকার করার মতো ক্ষমতা কারণ নেই। আবার শেখ হাসিনাকে ছাড়িয়ে যেতে পারবে না। শুধু আমার যে কথাটা বলতে চাই, যে সরকার মূলত তুলসী গেবার্ডের বক্তৃতার প্রতিবাদ করতে গিয়ে, অর্থাৎ বাংলাদেশকে একটি সেকুলার, সন্ত্রাসমুক্ত, জঙ্গিমুক্ত দেশ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য, বাংলাদেশের চেষ্টাকে প্রতিষ্ঠিত করার জন্য মূলত শেখ হাসিনার শাসনামলকেই উদাহরণ হিসেবে নিয়ে আসতে হয়েছে। বরং এই সরকার এই যে হিজবুত তাহরিরের
মিছিলে যাদেরকে দেখা গিয়েছে সন্ত্রাসী, যারা জেল পলাতক ফেরারি আসামি, তাদেরকে আজ পর্যন্ত গ্রেপ্তার করতে পারে, গ্রেপ্তার চেষ্টাও করে। এই সরকার বল তাদেরকে পৃষ্ঠপোষক করছে। সুতরাং এই সরকারকে যদি পিঠ বাঁচাতে হয়, এই যে বদনাম থেকে বাঁচতে হয়, তাহলে শেখ হাসিনার শরণাপন্ন হওয়ার তো উপায় নেই। তাই তারা সেই প্রকারান্তরে শেখ হাসিনার প্রশংসাটাই করলো, শাসনামলের প্রশংসাটাই করলো। আসতে হবে লাইনে, আরও করতে হবে, আরও প্রশংসা। কারণ বাংলাদেশের এই যে গত 15 বছরের উন্নয়ন, তাকে অস্বীকার করে, শেখ হাসিনাকে অস্বীকার করে ইতিহাস লেখা যাবে না। সবাই ভালো থাকুন, আবার কথা হবে।